এসএসসি যদি তুমি এক্সাম দিয়ে থাকো, ভিডিওটি অবশ্যই তোমার জন্য। ভিডিওটি খুব হেল্পফুল, ভিডিওটি তুমি মনোযোগ দিয়ে দেখো। দেখো, অনেকে আমাকে প্রশ্ন করছে যে স্যার, আমি হয়তো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি, আমি হয়তো নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি, আমি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি, আমার প্রবলেম আমি গ্রাউন্ডে যাচ্ছি কিন্তু গ্রাউন্ডে আমার মন বসছে না, আমি গ্রাউন্ডে দৌড়াবো কি দৌড়াবো না। দেখো, এই ভুল কিন্তু অনেক ছেলে মেয়ে করে, শুধু বর্ডার ডিস্ট্রিক্ট নয়, শুধু নকশাল ডিস্ট্রিক্ট নয় বা জেনারেল ডিস্ট্রিক্ট নয়, এটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই ভুলটা করে। এই ভুলের জন্য কিন্তু অনেকের অনেক বড় বিপদ হয়ে যায়। কারণ দেখো, তুমি যদি গ্রাউন্ড এখন প্র্যাকটিস না করো, তুমি একটা চরম ভুল করবে। হয়তো দেখা গেল তোমাদের 70 থেকে বর্ডার ডিস্ট্রিক্টের ছেলেদের ডাকছে, এক্সপেক্টেড একটা আমি তোমাদের এক্সাম্পল দিলাম, হয়তো তুমি পেয়েছো 71, তুমি গ্রাউন্ডে ডাক পেয়ে গেলে, তুমি ভাবলে হয়তো আমি গ্রাউন্ডে ডাক পাবো না, হয়তো সে গ্রাউন্ড সেইভাবে প্র্যাকটিস করছিলে না, কারণ তুমি গ্রাউন্ডে যে আর গ্রাউন্ড কমপ্লিট করতে পারলে না। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে তোমাদেরকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে, বাট এই জিনিসগুলো বুঝতে হবে। কারণ তুমি আমাকে বলছো যে দাদা আমি হয়তো গ্রাউন্ডে ডাক পাবো না, আমি হয়তো গ্রাউন্ডে ডাক পাবো, কেউ হয়তো নাম্বার হয়তো কম আছে সে কিন্তু দৌড়াতে যাচ্ছে, আমি বলবো সেই ভালো কাজ করছে। কারণ দেখো, নাম্বারটা তোমার কাছে কি আছে সেটা ম্যাটার করে না, তোমার যদি মনের ওপর ভরসা থাকে, আমি যদি তোমার কমেন্টের নাম্বার দেখে তোমাকে বলি দৌড়াতে, তুমি অবশ্যই দৌড়াও, কারণ তুমি একদম ভুল করবে না। তোমার এই নাম্বারের ওপর কিন্তু পুরো লাইফটা তোমার ওপর নির্ভর করছে। তুমি নিজের হাতে যদি তোমার লাইফকে শেষ করো, তাহলে কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়বে। যেমন দেখো, জলপাইগুড়ি থেকে আমাকে কিছু ভাই কমেন্ট করেছিল, আমাকে অনেকে কমেন্ট করছে, প্রায় 400-500 আমার ভিডিওতে কমেন্ট আসছে, প্রত্যেকের কমেন্ট নিচ্ছি, প্রত্যেকের কমেন্ট নেওয়ার পর আমি তোমাদের কিন্তু এক্সপেক্টেড একটা ধারণা বলে দিচ্ছি। যেমন দেখো, বিএসএফে আগের বারে তোমাদের কাট অফ কত গিয়েছিল, সিআইএসএফে কত গিয়েছিল, এসএসবিতে কত গিয়েছিল, আইটিবিপিতে কত গিয়েছিল, কারণ তোমরা সেটা প্রত্যেকেই জানো। 2022-এ তোমাদের রিক্রুটমেন্ট হয়েছিল এবং 2024-এ তোমাদের হচ্ছে। এরপর আবার নিউ ভ্যাকেন্সি আসছে 2024-এই, বাট তোমরা কিন্তু তার মাঝে অনেকে ডিপ্রেশনে ভুগছো। রেজাল্ট বেরোক আগে, তারপর আমরা ফাইনালি গ্রাউন্ডে যাব। সেই সকল ভাই বা বোনদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি রেজাল্টের অপেক্ষা করে বসে থাকো, তাহলে তোমরা ভুল তো অবশ্যই করবে, কারণ তোমাদের রেজাল্ট হয়তো যে কোনো দিন বেরিয়ে যেতে পারে। তোমরা জানো তোমাদের সামনেই ভোট বা প্রচণ্ড গরমে তোমাদের কিন্তু গ্রাউন্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই, বাট গ্রাউন্ডের কোনো ইনফরমেশন আমার কাছে এখন আপাতত নেই, কারণ তোমরা 2 মাস থেকে 3 মাস, এখনও পর্যন্ত 2 মাস তোমরা এক্সপেক্টেড একটা 2 মান্থ কিন্তু টাইম তোমরা পাচ্ছ, যেটা আমার ধারণা বা আমার কাছে যেটুকু খবর, এগুলো সবই এক্সপেক্টেডের উপরই কিন্তু আমার খবর। বাট তোমরা কিন্তু সেই 2 মাসের মধ্যে নিজেদের রানকে কমপ্লিট করে নাও। তোমরা জানো যে 5 কিলোমিটার দৌড় এতটাও কিন্তু সহজ নয়। 5 কিলোমিটার দৌড়াতে গেলে তাকে কিন্তু একটা ধারাবাহিকতা নিয়ে প্রায় 8 কিলোমিটার 10 কিলোমিটার প্র্যাকটিস করে পরে তাকে কিন্তু গ্রাউন্ডে যেতে হয়। কারণ আগের বছর অনেকে বলেছে দাদা আমি গ্রাউন্ডে কেটে গেলাম, অনেকে বলছে দাদা আমার হয়তো জেনারেল ডিস্ট্রিক্ট আমি 90 পেয়েছি, 90 কি আমার ফাইনাল ম্যারিটে আসবে। দেখো, এই সকল কমেন্ট যারা করছে, অনেকে করছে কমেন্ট, দেখো তোমার এখনও হাতে 2টো স্টেপ আছে, বাট 3টে স্টেপ আছে, কারণ তোমার সবেই কিন্তু অ্যান্সার কিউ দিয়েছে, তোমাদের এখনও রেজাল্ট দেয়নি, তোমাদের এখনও নর্মালাইজেশান বা রেজাল্ট এবং মেডিকেল এবং মেরিট লিস্ট, তোমাদের অনেকগুলো কিন্তু এখনও স্টেপ বাকি আছে। সেই স্টেপ তোমরা কিন্তু না পেরিয়েই তোমরা আগেই বলে দিচ্ছ স্যার আমাদের মেরিট লিস্ট। কারণ তুমি যদি গ্রাউন্ডে কেটে যাও, তোমার মেরিট লিস্টের কোনো প্রশ্ন আসবে না, তুমি যদি মেডিকেলে কেটে যাও, তোমার মেরিট লিস্টের কোনো প্রশ্ন আসবে না। তুমি আগে 2টো স্টেপ এগোও, তারপর কিন্তু আমি তোমাদের ফাইনালি কাট অফের ভিডিও বলে দেবো। তোমরা জানো যে আমার একটা আবাসিক কোচিং সেন্টার আছে নিউ, এবং এই আবাসিক কোচিং সেন্টারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার সেন্টারে যে সকল ছেলেগুলো পড়ে প্রত্যেককেই কিন্তু আমি গ্রাউন্ডে পাঠাচ্ছি। তারা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট 100 নাম্বার পেয়েছে, তাও আমি গ্রাউন্ডে পাঠাচ্ছি। অনেকে 90 নাম্বার পেয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট, তাকেও আমি বলছি গ্রাউন্ডে যাও, কারণ আমি জানি যে 80 যে পেয়েছে সে ফাইনাল ম্যারিটে আসবে না, সেটা আমি জানি। কিন্তু তোমার যদি 80-তে তুমি গ্রাউন্ডে ডাক পাও, তুমি কি যাবে না? বাট তোমাকে আগে স্টেপ বাই স্টেপ যেতে হবে। তুমি কোথায় কেটে গেলে সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে যে প্ল্যাটফর্ম তুমি সুযোগ পাবে সেই প্ল্যাটফর্ম তোমার কিন্তু হাতছাড়া করা চলবে না। এটা হলো প্রথম ধাপ। 188টা ভ্যাকেন্সি জেনারেলদের জন্য প্রায় 700+। তোমরা বুঝতে পারছো, কারণ তারা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে বিলং করে বলে তাদের ভ্যাকেন্সিটাও বেশি এবং তাদের ক্ষেত্রে রিস্ক। অর্থাৎ তোমরা জানো যে ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, ভারত চীন এই সব ইন্টারন্যাশনাল বর্ডারে যারা বাস করে তাদের ক্ষেত্রে তো প্রায়োরিটি থাকতেই হবে। বাট সেই সকল ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি 60 নাম্বার থাকে, 65 নাম্বার থাকে, তোমরা প্রত্যেকেই গ্রাউন্ডে যাও, দেখবে তোমরা কিন্তু অনায়াসেই গ্রাউন্ডে ডাক পেয়ে যাবে। এটা আমার ধারণা, বাট এটা আমার বিশ্বাস। তোমরা জানো যে আগের সিলেকশানে আমি 43 এবং 51, 52 আমি বলেছিলাম তোমাদের কাট অফ হবে। ওয়েস্ট বেঙ্গলে কোনো ইউটিউব বলেনি, স্টাডি ফর জব 100 একমাত্র আমি তোমাদের বলেছিলাম যে এই নাম্বারেই তোমরা ফাইনালি ডাক পাবে। বাট তোমরা কিন্তু ডাক পেয়েছিলে, তোমরা জানো, প্রত্যেকে আমি ভালো ভালো ফিডব্যাক দিয়েছিলে, কারণ আমি তোমাদের মোটিভেট করে গ্রাউন্ডে পাঠিয়েছিলাম। মানে কি, গ্রাউন্ড তোমরা কমপ্লিট করেছো, গ্রাউন্ড কমপ্লিট করার পর তোমাদের কিন্তু আর শারীরিক সক্ষমতার কোনো সমস্যা থাকে না, কারণ সেখানে মেডিকেল থাকে, মেরিট লিস্ট। বাট তোমরা কেউ দুর্বল হয়ে পড়বে না। তোমরা জানো আমার প্রতিনিয়ত প্রতিদিন
সন্ধ্যে 7টায় ভিডিও আসে। তোমরা আমাকে অনেকেই খুব ভালোবাসা দিয়েছো, কারণ খুব কম দিনে আমি কিন্তু আমার চ্যানেলকে প্রচুর ভালোবাসা পেয়ে আমি 5,000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি 1 ইয়ারের মাধ্যমে। এবং আমার চ্যানেলের বা আমার ভিডিওর অপেক্ষায় তোমরা প্রত্যেকেই কমেন্টে করো এবং ফোন করো পার্সোনালি, দাদা আপনি ভিডিও দিন, আপনার ভিডিও দেখে আমরা মোটিভেট হই। তো প্রত্যেককে বলবো নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গলের স্টাডি চ্যানেল আমি কিন্তু চাই, আমি ইনফরমেশনে যেন সেরা হতে পারি এটাই, এবং তোমাদের কিছু ভালো ভালো ভিডিও প্রোভাইড করতে পারি এটাই আমার মূল লক্ষ্য। সো প্রত্যেকেই গ্রাউন্ডে যাও, কার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করো, তোমাদের নাম্বারের উপর কিন্তু ভিত্তি করেই আমার ভিডিও, এবং আমি তোমাদের ইন্ডিভিজুয়াল বলে দিচ্ছি তোমরা নট এখন ম্যারিট লিস্ট, তোমরা কিন্তু গ্রাউন্ডের জন্য প্রিপারেশন নাও, গ্রাউন্ড আগে করো, গ্রাউন্ড করার পর কিন্তু তোমাদের ম্যারিট লিস্ট বা মেডিকেল তোমাদের দুটো স্টেপ ভাববে। কেউ কিন্তু ম্যারিট লিস্টের জন্য ভাববে না, কেউ মেডিকেলের জন্য ভাববে না, একটাই তোমার কাছে লক্ষ্য যে আমার কাছে এখন গ্রাউন্ড করতে হবে, গ্রাউন্ডই আমার কাছে সব। বাট তোমার কত নাম্বার আছে বর্ডার, নকশাল, ইডাব্লিউএস, তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করো, আমি পার্সোনাল ইন্ডিভিজুয়াল তোমাদের কমেন্টের অ্যান্সার দিচ্ছি। সো থ্যাংক ইউ, প্রত্যেকেই চ্যানেলের সাথে থেকো, চ্যানেলের পাশে থেকো, তোমাদের যাবতীয় ইনফরমেশন আমি তোমাদের নেক্সট ভিডিওয়ে পার্টে প্রতিদিন সন্ধ্যে 7টায় দিয়ে দেবো।